হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই প্রত্যেকেই খুব ভালো আছো। আশা করব তোমাদের যারা একাদশ শ্রেণীতে পড়ছো তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের একাদশ শ্রেণীতে দুটো সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। তো ইতিমধ্যে আশা করব প্রত্যেকের ফার্স্ট সেমিস্টারের এক্সাম শেষ হয়ে গেছে, হয়তো বা কোনো কোনো স্কুলে এখনো চলতে পারে। তো আমাদের খুব শীঘ্রই সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা কিন্তু শুরু করতে হবে। তো সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা শুরু করতে হলে যেটা প্রথম জানা দরকার সেটা হলো আমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস কি রয়েছে প্রত্যেকটা বিষয়ে, এবং সেই সিলেবাস অনুযায়ী কোন কোন বই প্রকাশ করা হয়েছে এবং ওই সিলেবাস ভিত্তিক কি ধরনের প্রশ্ন আসবে বা কত কত নাম্বারের প্রশ্ন আসবে, অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন। তাহলে দুটো মূল জিনিস, একটা হলো সিলেবাস আর একটা হলো কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ প্রশ্ন বিভাজন। এই প্রশ্ন বিভাজনটা কি রকম হবে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা প্রথম যে সেমিস্টার ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছি, অর্থাৎ তোমরা যে দিয়েছো পরীক্ষা, তো সেখানে তোমাদের 40টা এমসিকিউ ছিল, অর্থাৎ এমসিকিউ প্যাটার্ন। কিন্তু সেকেন্ড সেমিস্টারে কোনো এমসিকিউ থাকবে না। এখানে মূলত তিনটে টাইপের প্রশ্ন হবে, 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কস। এই তিনটে টাইপের উপরে প্রশ্ন হবে। তো যাই হোক, তোমরা যারা একাদশ শ্রেণীতে এডুকেশন নিয়ে পড়াশোনা করছো, তোমরা সেকেন্ড সেমিস্টার শুরু করার আগে অবশ্যই কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস দুটো ভালোভাবে জেনে নেবে, তারপর বইয়ের পড়াশোনা শুরু করবে। আজকের এই ভিডিওতে আমরা একাদশ শ্রেণীর এডুকেশন বিষয়ের সেকেন্ড সেমিস্টারে কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ প্রশ্ন বিভাজনটা কেমন হবে, অর্থাৎ আমাদের কত কত মার্কসের প্রশ্নগুলো করতে হবে সেগুলো আমরা জানবো। তো দেখো, আমাদের এই এডুকেশন বিষয়ে যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে সেটা তো আমরা জানবো। তো দেখো, আমরা নিশ্চয়ই জানি যে আমাদের যে ফার্স্ট সেমিস্টার ছিল সেখানে ছিল গ্রুপ এ এবং গ্রুপ বি, কিন্তু আমাদের সেকেন্ড সেমিস্টারে আসছে কি গ্রুপ সি এবং গ্রুপ ডি। আমরা এটাও জানি যে সেখানে প্রত্যেকটা গ্রুপের মধ্যে দুটো করে ইউনিট ছিল, তাই তো। তো এখানেও গ্রুপ সি তে রয়েছে দুটো ইউনিট এবং গ্রুপ ডি তে রয়েছে দুটো ইউনিট। গ্রুপ সি তে যে দুটো ইউনিট রয়েছে এবং গ্রুপ ডি তে যে দুটো ইউনিট রয়েছে, সেই দুটো ইউনিট টোটাল মোট 4টা ইউনিট থেকে কত কত মার্কসের প্রশ্নগুলো কোথা থেকে আসবে সেটা আমরা এই কোশ্চেন প্যাটার্নে আলোচনা করব। তো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে আমি বলে রাখি যে তোমরা যারা একাদশ শ্রেণী এডুকেশন বিষয়ে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তো তোমাদের জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে তোমরা যুক্ত হতে পারো। সেখানে আমরা বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব বা এডুকেশন বিষয়ের সমস্ত হেল্পগুলো তোমরা সেখান থেকে পাবে। তার জন্য তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে লিংক থেকে সরাসরি গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো আমরা কোশ্চেন প্যাটার্নটা জেনে নিই। এখানে যে দুটো গ্রুপ রয়েছে সেটা হলো গ্রুপ সি এবং গ্রুপ ডি। গ্রুপ সি তে রয়েছে দুটো ইউনিট। ফার্স্ট ইউনিট রয়েছে কি, এটা দেখো, এটা কিন্তু ইউনিট 1 আর এটা হচ্ছে ইউনিট 2। আর এখানে একই রকম ইউনিট 1 ইউনিট 2। গ্রুপ সি তে প্রথম ইউনিট রয়েছে কি শিক্ষা ও মনোবিদ্যা, এবং দ্বিতীয় ইউনিট যে রয়েছে সেটা হলো বৃদ্ধি ও বিকাশ। সেইভাবে গ্রুপ ডি তে প্রথম ইউনিট যেটা রয়েছে সেটা হলো প্রাচীন, মধ্য এবং স্বাধীনতার আগে ভারতের শিক্ষা ব্যবস্থা, এবং ইউনিট 2 তে রয়েছে ভারতের শিক্ষার বিকাশে ভারতীয় সমাজ সংস্কারকদের অবদান। এই কোশ্চেন প্যাটার্নটা আমরা সম্পূর্ণ বাংলায় আলোচনা করছি। তো এখন আমরা জানবো যে কোশ্চেনের টাইপ। কোশ্চেন টাইপ হবে 3টি, যেটা আমি তোমাদের প্রথমেই বলেছি। ফার্স্ট যে টাইপ রয়েছে সেটাতে রয়েছে এসএকিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, সেটা 2 মার্কের কোশ্চেন হবে। দ্বিতীয় যে টাইপে রয়েছে সেটা ওই এসএকিউ এক ধরনের এসএকিউ বলতে পারো, সেটা হচ্ছে 5 মার্কসের প্রশ্ন থাকবে। আর তৃতীয় যে টাইপটা রয়েছে সেটা হচ্ছে এলএকিউ লং অ্যান্সার টাইপ কোশ্চেন, সেখানে আমাদের 10 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে।
তো এখানে আমাদের জানতে হবে যে এই 4টা ইউনিট থেকে কোন কোন অধ্যায় থেকে কতগুলো করে 2 মার্কের বা কতগুলো করে 5 মার্কের বা কতগুলো করে 10 মার্কের প্রশ্ন আসবে সেটা আমাদের জানতে হবে। তো প্রথমেই দেখো রয়েছে গ্রুপ সি তে যে দুটো ইউনিট রয়েছে, প্রথমে রয়েছে শিক্ষা ও মনোবিদ্যা। এই অধ্যায়টা থেকে 2 মার্কসের প্রশ্ন কতগুলো থাকবে? তো এই অধ্যায়ে 2 মার্কসের প্রশ্ন থাকবে, একটি প্রশ্ন থাকবে। 2 মার্কসের একটি প্রশ্ন থাকবে। তো এখান থেকে পাচ্ছি 2 মার্কসের একটা প্রশ্ন, অর্থাৎ 2 মার্কস। তারপরে দেখো এসে কিউ 5 মার্কের প্রশ্ন। এখান থেকে 5 মার্কের প্রশ্ন আমাদের একটা করতে হবে। এখান থেকে আমাদের 5 মার্কসের প্রশ্ন একটা করতে হবে, যেখানে আমরা পাচ্ছি 5 মার্কস। তারপরে দেখো তৃতীয় টাইপে যে রয়েছে এলএকিউ অর্থাৎ লং অ্যান্সার টাইপ কোশ্চেন। এই শিক্ষা ও মনোবিদ্যা থেকে কিন্তু কোনো লং অ্যান্সার টাইপ কোশ্চেন আসছে না, তাহলে এখান থেকে আমাদের 10 মার্কের প্রশ্ন করার দরকার নেই। তাহলে আমরা যখন প্রিপারেশন নেব তখন শিক্ষা ও মনোবিদ্যা থেকে শুধুমাত্র 2 মার্কসের প্রশ্ন এবং 5 মার্কসের যে প্রশ্নগুলো হয় সেগুলোই আমরা আলোচনা করব বা সেগুলোর উপরে প্রিপারেশন করব। তো দ্বিতীয়তে রয়েছে দেখো বৃদ্ধি ও বিকাশ। বৃদ্ধি ও বিকাশ থেকে এসে কিউ 2 মার্কসে যেটা রয়েছে সেটা থাকবে দুটো, সেটা থাকবে দুটো, 2 গুণিত 2, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমরা 4 মার্ক। তাহলে দেখো এই এসে কিউ টাইপের যে 2 মার্কসের প্রশ্ন সেটা বৃদ্ধি এবং বিকাশ থেকে 4 মার্কসের প্রশ্ন আমাদের করতে হবে, যেখানে 2 মার্কসের প্রশ্ন দুটো থাকছে। এরপর দেখো 5 মার্কসের প্রশ্ন। 5 মার্কসের প্রশ্ন এখান থেকে থাকবে না, বৃদ্ধি ও বিকাশ থেকে 5 মার্কসের প্রশ্ন থাকছে না। এলএকিউ অর্থাৎ লং অ্যান্সার টাইপ যে কোশ্চেন সেটা কিন্তু এখান থেকে আমাদের একটা করতে হবে। তাহলে এখান থেকে আমাদের একটা এলএকিউ করতে হবে, অর্থাৎ 10 মার্কসের প্রশ্ন কিন্তু আমরা বৃদ্ধি বিকাশ থেকে পাবোই। তাই আমরা বৃদ্ধি বিকাশ থেকে যে প্রশ্নগুলো রেডি করব সেগুলো 2 মার্কসের প্রশ্ন এবং 10 মার্কসের প্রশ্ন। এই প্রশ্নগুলো আমরা রেডি করব, তাহলে আমাদের পড়তেও সুবিধা হবে। আর এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু কোনো অপশনাল নয়, এগুলো আমাদের করতেই হবে। এখানে আমাদের এসে কিউ একটা করতেই হবে, সেখানে দুটো থাকতে পারে কিন্তু আমাদের একটা করতেই হবে। এখানে দুটো, এখানে একটা করতেই হবে 5 মার্কসের, এখানে দুটো প্রশ্ন করতেই হবে, এখানে একটা 10 মার্কের করতেই হবে। তো এরপর দেখো গ্রুপ ডি। গ্রুপ ডি তে ইউনিট 1 এ যেটা রয়েছে প্রাচীন মধ্য এবং স্বাধীনতার আগে ভারতের শিক্ষা ব্যবস্থা। এখান থেকে এসে কিউ কতগুলো আসবে? দেখো এখান থেকে এসে কিউ আসবে একটা, মানে 2 মার্কের প্রশ্নগুলো যেগুলো, তাহলে এখান থেকে আমাদের করে দিয়ে আসতে হবে 2 মার্কের একটা প্রশ্ন। আর দ্বিতীয় যে টাইপ রয়েছে অর্থাৎ 5 মার্কসের যে প্রশ্ন এখান থেকে থাকবে না। 5 মার্কসের প্রশ্ন আমাদের এই যে গ্রুপ ডির প্রথম যে ইউনিট সেখান থেকে আমরা পাবো না। তো তৃতীয় যে টাইপ রয়েছে অর্থাৎ এলএকিউ অর্থাৎ লং অ্যান্সার টাইপ কোশ্চেন কিন্তু এখান থেকে একটা আমাদের করতে হবে, তাহলে লং অ্যান্সার টাইপ কোশ্চেন এখানে একটা থাকছে। তাহলে লং অ্যান্সার টাইপ কোশ্চেন অর্থাৎ 10 মার্কের যে একটা প্রশ্ন সেটা আমাদের এখান থেকে করতে হবে। তো এরপর দেখো রয়েছে ইউনিট 2 ভারতের শিক্ষার বিকাশে। ভারতের শিক্ষার বিকাশে ভারতীয় সমাজ সংস্কারকদের অবদান। এখান থেকে আমাদের কতগুলো এসে কিউ অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন করতে হবে না একটা। এখান থেকে আমাদের কেবলমাত্র একটা 2 মার্কসের প্রশ্ন করতে হবে। তারপর রয়েছে এসে কিউ অর্থাৎ যেটা 5 মার্কসের প্রশ্ন বলছি, তো সেটা আমাদের এখান থেকে একটা করতে হবে, তাহলে 5 মার্কস। আর এলএকিউ অর্থাৎ লং অ্যান্সার টাইপ কোশ্চেন যেটা হয় সেটা কিন্তু এই অধ্যায় থেকে আমাদের করতে হচ্ছে না, তাহলে এখান থেকে আমাদের এলএকিউ থাকবে না। তাহলে আমরা যখন গ্রুপ ডি এর প্রিপারেশন গুলো নেব তখন আমরা ইউনিট 1 থেকে কেবলমাত্র 2 মার্কের এবং 10 মার্কের এবং ইউনিট 2 থেকে কেবল 2 মার্কের এবং 5 মার্কের কোশ্চেনের প্রিপারেশন গুলো নেব। এবার আমরা দেখবো যে আমাদের তো এই মার্কসের প্রশ্নগুলো করে দিয়ে আসতে হবে, তাহলে শিক্ষা ও মনোবিদ্যা থেকে টোটাল কত মার্কস পড়ছে পরীক্ষা আমাদের করতে হবে। বৃদ্ধি বিকাশ থেকে কত মার্কস পড়তে হবে, গ্রুপ ডি এর ইউনিট 1 থেকে কত মার্কস আমাদের করে দিয়ে আসতে হবে, এবং
ইউনিট 2 থেকে কত মার্কস করে দিয়ে আসতে হবে। দেখো প্রথমে রয়েছে শিক্ষা ও মনোবিদ্যা। শিক্ষা ও মনোবিদ্যা থেকে আমরা একটা 2 মার্কের প্রশ্ন করছি আর একটা 5 মার্কসের প্রশ্ন করছি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত মার্কস? 7 মার্কস। তাহলে এখান থেকে পাচ্ছি 7 মার্কস। এবার দেখো রয়েছে বৃদ্ধি ও বিকাশ। বৃদ্ধি ও বিকাশ থেকে আমাদের করতে হচ্ছে দুটো 2 মার্কসের প্রশ্ন, এই জন্য 4 মার্কস, এবং একটা 1 মার্কের, একটা 10 মার্কের প্রশ্ন অর্থাৎ 10 মার্ক। তাহলে 10 4 14 মার্কস। তাহলে এখান থেকে আমাদের করতে হচ্ছে কত? 14 মার্কস। এরপর দেখো প্রাচীন মধ্য এবং স্বাধীনতার আগে ভারতের যে শিক্ষা ব্যবস্থা, সেখান থেকে আমাদের 2 মার্কসের প্রশ্ন একটা করতে হচ্ছে, 10 মার্কের প্রশ্ন একটা করতে হচ্ছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত মার্কস? 12 মার্কস। আবার দেখো একইভাবে গ্রুপ ডি এর যে ইউনিট 2 রয়েছে, সেখানে ভারতের শিক্ষার বিকাশে ভারতীয় সমাজ সংস্কারকদের অবদান, এখান থেকে আমাদের করতে হবে 2 মার্কসের প্রশ্ন একটা এবং 5 মার্কসের প্রশ্ন একটা, অর্থাৎ এখান থেকে আমাদের করে দিয়ে আসতে হবে 7 মার্ক। তাহলে দেখো আমরা পেলাম কত কত মার্কস? 7 মার্কস দুটো পেলাম, অর্থাৎ শিক্ষা ও মনোবিদ্যা এখান থেকে পেলাম 7 মার্কস, বৃদ্ধি বিকাশ থেকে পেলাম 14 মার্কস, প্রাচীন মধ্য এবং স্বাধীনতার আগে ভারতের শিক্ষার যে বিকাশ, সেখান থেকে পেলাম 12 মার্কস, ভারতের শিক্ষার বিকাশে ভারতীয় সমাজ সংস্কারকদের অবদান, সেখান থেকে পেলাম 7 মার্কস। তাহলে টোটাল কত মার্কস হচ্ছে? তাহলে এটা যদি আমরা হিসাব করি যে টোটাল কত মার্কস হচ্ছে, তাহলে সেটা দেখতে পাবো কত? তাহলে 7 7 14, 14 14 28, 30 40, তাহলে হচ্ছে কত? তাহলে 40 মার্কস হয়ে যাচ্ছে। তাহলে 40 মার্কস কিভাবে, কোন কোন চ্যাপ্টার থেকে কতগুলো করে প্রশ্ন করতে হবে, সেটা নিশ্চয়ই তোমরা এই কোশ্চেন প্যাটার্নে দেখতে পেলে। তাহলে আমাদের যে এডুকেশন বিষয়ে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হবে, যে 40 মার্কের পরীক্ষা হবে, সেখানে আমরা জেনে নিলাম যে কোন কোন অধ্যায় থেকে কত মার্কসের এবং কটা করে প্রশ্ন আমাদের করে দিয়ে আসতে হবে। তো এখানে বলে রাখি, এই 40 মার্কসটা যে আমরা পেলাম, এই 40 মার্কস আমরা আর এক রকম ভাবে পেতে পারি। দেখো এই যে 2 মার্কসের প্রশ্ন, এখানে আমাদের টোটাল 2 মার্কসের কতগুলো প্রশ্ন করতে হবে এবং সেখান থেকে কত মার্কস থাকছে? 2 4 2 6 2 8 2 10। তাহলে 2 মার্কসের প্রশ্ন আমাদের 5টা করতে হবে, যেখানে আমাদের 10 মার্ক করে দিয়ে আসতে হবে। 5 মার্কসের প্রশ্ন, 5 মার্কসের প্রশ্ন টোটাল দুটো করতে হবে, এখানে পাবো আমরা 10 মার্ক। এছাড়াও দেখো 10 মার্কের প্রশ্ন আমাদের দুটো করতে হবে, যেটা বৃদ্ধি বিকাশ থেকে রয়েছে, আর প্রাচীন মধ্য এবং স্বাধীনতার আগে ভারতের শিক্ষার যে বিকাশ, সেখান থেকে একটা করতে হবে, অর্থাৎ দুটো 10 মিলে আমি পাচ্ছি কত? 20 মার্ক। তাহলে দেখো 20 10 এ 30 10 এ 40। তাহলে দেখো এই যে 40 মার্ক আমরা বুঝে গেলাম যে কিভাবে কিভাবে পাচ্ছি বা কোন কোন অধ্যায় থেকে কত কত করে আসছে।